ফার্মা ওয়ারিয়র্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBSCটির যে ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাডমিশন প্রক্রিয়াটা চলছিল তার কিন্তু স্পট কাউন্সেলিং শুরু হয়ে গেছে। তো কীভাবে করতে হয় স্পট কাউন্সেলিং এবং কী কী প্রসিডিওর রয়েছে এখানে সেটা ব্যাপারে আজকে আমরা ডিটেলসে জানবো। তো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা নিয়ে আজকের ভিডিও স্টার্ট করবো, বিকজ অনেকদিন বাদ ফার্মা চ্যানেলে নতুন ভিডিও আসছে। তো তার মূল কারণই হলো একটা অ্যাক্সিডেন্টাল প্রবলেমের কারণে তোমাদের জন্য ভিডিও রেডি করতে পারিনি। তো আবার হয়তো তোমরা রেগুলার বেসিসে সমস্ত ভিডিও পাবে, তার জন্য কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে চলে আসবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য তোমাকে সার্চ করতে হবে actedbed.wb.government.in। তাহলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, যেখান থেকে তুমি কিন্তু সমস্ত নোটিফিকেশান থেকে শুরু করে স্পট কাউন্সেলিংয়ে কী আপডেট রয়েছে এবং মেরিট লিস্ট কী রয়েছে সমস্ত কিছু কিন্তু ব্যাপারে এখানে জানতে পারবে। তো প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো স্পট কাউন্সেলিং ফর দি অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ইন ফার্মাসি সেশন 2024 এবং 25, যেখানে বলা হয়েছে তোমাদের যে স্পট কাউন্সেলিংটা হতে চলেছে সেটা 18ই ফেব্রুয়ারিতে কিন্তু হতে চলেছে, যার জন্য কিন্তু তোমাকে চয়েস ফিলিং করতে হচ্ছে। সেটা ডেটও দিয়ে দিয়েছে 15/2 থেকে শুরু করে 17/2/2025 পর্যন্ত বিকাল 6টা পর্যন্ত তোমাদের টাইম রয়েছে এই চয়েস ফিলিংটা করার জন্য। তো এখানে কীভাবে করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু দিয়েছে এবং সেটার ব্যাপারে তোমাদেরকে আজকে জানান দেবো, এবং কীভাবে করতে হবে, কোথা থেকে গিয়ে করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে তোমাদের বলে দিই যে ওয়েবসাইটের ব্যাপারে তোমাদের বললাম, যে ওয়েবসাইট থেকে তোমাদের সমস্ত অ্যাডমিশনের আপডেট থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু স্পট কাউন্সেলিংটা করতে হবে। তো সেটা আমি তোমাকে দেখাবো ভিডিও এই নোটিফিকেশনের পরে। তো তার আগে তোমাকে বলে দিচ্ছি কী কী প্রসিডিওরটা রয়েছে। তো প্রথমে তোমাকে সেখানে গিয়ে যে কোনো একটা কলেজ তোমাকে চুজ করে নিতে হবে, যেই কলেজে তুমি স্পট কাউন্সেলিংটা করতে চাইছো। তো যাদের অলরেডি মেরিট লিস্টে নাম রয়েছে তাদের জন্য তো বেনিফিশিয়াল রয়েছেই, তারা অবশ্যই সেখানে তুমি স্পট কাউন্সেলিংটা করতে পারো। যাদের নাম নেই তারাও কিন্তু আবার লগ ইন করে সেখানে কিন্তু তোমাদের যেভাবে ফর্ম ফিল আপ হয়েছিল সেমভাবে ফর্ম ফিল আপ করেও কিন্তু তোমরা সেখানে স্পট কাউন্সেলিংটা করতে পারো। বাট যাদের মেরিট লিস্টে নাম হয়েছে তারা কিন্তু প্রেফারেন্স সেখানে পেয়ে যাবে, বিকজ তাদের অলরেডি মেরিট লিস্টে নাম উঠে রয়েছে। তো এখানে স্পট কাউন্সেলিং করানোর পরে যাদের যেরকম মার্কস রয়েছে সেইভাবে কিন্তু তারা একটা মেরিট লিস্ট তৈরি করবে, এবং সেই অনুযায়ী তারা কিন্তু একটা মেরিট লিস্ট পাবলিশও করবে। যেখানে যেমন ভ্যাকেন্সি রয়েছে সেরকমভাবেই কিন্তু তারা সেখানে নেবে, এবং এখানে পরিষ্কার বলাই রয়েছে তাদের যে ডিসিশন সেটা তারা চূড়ান্ত হিসেবে গণ্য করবে। তো এখানে আরও কিছু তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনাল মেরিট লিস্ট যেটা রয়েছে সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তারা তাদের যে ভ্যাকেন্সির সিট সংখ্যা রয়েছে সেটার উপর ভিত্তি করে তাদের যে কোটা বিশেষে যে ব্যাপার রয়েছে, যে কোটা বিশেষ যার যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেরকমভাবেই কিন্তু তারা সেই ফাইনাল লিস্টটা প্রিপেয়ার করবে। তো এই ফাইনাল লিস্টটা প্রিপেয়ার করার জন্য এই স্পট কাউন্সেলিংয়ের জন্য যে প্রসিডিওরটা রয়েছে তোমাদের 15 থেকে 17 তারিখের মধ্যে 6টা পর্যন্ত 17 তারিখে 6টা পর্যন্ত তোমাদের কিন্তু এই চয়েস ফিলিং করতে হবে যে কোনো একটা কলেজে, এবং যে কলেজে তোমরা স্পট কাউন্সেলিংয়ে চুজ করবে সেই কলেজে কিন্তু দুপুর 12টার মধ্যে সেই কলেজে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে। 18ই ফেব্রুয়ারিতে কি সেই কলেজে তোমার প্রেজেন্ট হতে পারলে তবেই কিন্তু তুমি স্পট কাউন্সেলিং করতে পারবে। তো এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো একবার তোমরা দেখে নাও। যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে, মেরিট লিস্টটা নিয়ে যাবে, মানে যেখানে তোমার মেরিট লিস্টের নামটা এসেছিলো সেই মেরিট লিস্টটা নিয়ে যাবে, মানে র্যাঙ্ক কার্ডটা, সঙ্গে অ্যাডমিট কার্ড নেবে মাধ্যমিকের, সঙ্গে মার্কশিটটা নেবে মাধ্যমিকের, সার্টিফিকেটটা নেবে, সঙ্গে SC/ST কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা নেবে, মাইগ্রেশন সার্টিফিকেট মানে তোমার যে স্কুল থেকে ক্যারেক্টার লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট দিয়ে সেটা নেবে, সঙ্গে তোমাদের ক্লাস 12-এর সার্টিফিকেট নেবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে সেটা সার্টিফিকেট নেবে, এখানে তোমার ডোমিসাইল সার্টিফিকেট নেবে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট নিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস নিতে হবে। এই ধরনের সার্টিফিকেটগুলো যেগুলো এখানে লেখা রয়েছে ভালো করে তোমরা দেখে নিও। দেখে নিয়ে কিন্তু সব কটা সার্টিফিকেটটা সুন্দরভাবে সিরিয়াল সাজিয়ে নিয়ে কিন্তু তোমাকে যেতে হবে। আর এই স্পট কাউন্সেলিংটা করতে চাইলে তোমাকে যে ফিজটা পেমেন্ট করতে হবে সেটা মাত্র 200 টাকা তোমাকে পে করতে হবে। আর যদি তোমরা কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত থাকো, যারা মেয়ে রয়েছো কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এই স্পট কাউন্সেলিংটার জন্য। তো এবার কোশ্চেন হচ্ছে তোমার মেরিট লিস্টটা পাবে কোথায়। তো যদি যারা মেরিট লিস্টটা ডাউনলোড করোনি বা মেরিট লিস্টটা পাবে কোথায় সেটা নিয়ে সন্দেহ রয়েছে, তারা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড দ্য ফাইনাল মেরিট লিস্ট অ্যাডমিশন ইন দ্য ফার্মাসি অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা লাস্টেই তোমরা দেখতে পাচ্ছ সেটাতে তোমরা ক্লিক করলে কিন্তু এই মেরিট লিস্টটা তোমরা পেয়ে যাবে। এই সমস্ত মেরিট লিস্টের ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে ফার্মা ওয়ার্সের যে টেলিগ্রাম গ্রুপ এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু শেয়ার করে দেবো। তোমরা সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে, তোমাদের কিন্তু আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার দরকার পড়বে না। এবার তোমাদের চলে আসি যে তোমরা স্পট কাউন্সেলিংটা করবে কীভাবে, তার জন্য কী কী প্রসিডিওর রয়েছে।
তো তোমরা স্পট কাউন্সেলিং করার জন্য কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট থেকে তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করলো, সেই ওয়েবসাইটে আসার পরে এখানে স্পট কাউন্সেলিং বলে একটা অপশন দেখতে পাচ্ছ, সেখানে তুমি ক্লিক করে নেবে। সেই ক্লিক করে নেওয়ার পরে তোমাকে কিন্তু মোবাইল নাম্বার চাইবে। সেই মোবাইল নাম্বার তুমি যেই দেবে তোমার ওটিপি কিন্তু তোমার মোবাইলে সেন্ড করে দেওয়া হবে। সেই ওটিপি দিয়ে তুমি কিন্তু এখানে এন্ট্রি করে নেবে। যে এন্ট্রি করবে তোমার প্রোফাইলটা এখানে শো হয়ে যাবে। তুমি যে যত কিছু ডিটেলস দিয়েছিলে সমস্ত কিছু ডিটেলস শো হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমাকে একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন তুমি স্পট কাউন্সেলিং করতে চাইছো সেই কাউন্সেলিং সেই ইনস্টিটিউশন নাম দিয়ে তুমি এখানে স্পট কাউন্সেলিংটা করতে পারবে। আর যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবার প্রথম থেকে সমস্ত কিছু কিন্তু ডিটেলস পুট করে তোমাকে কিন্তু এই স্পট কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম যদি ফার্মার জব আপডেট, ফার্মার নোটিফিকেশন আপডেট, ফার্মাসির ক্যারিয়ার গাইডেন্স সঙ্গে ফার্মাসি রিগার্ডিং অ্যাডমিশন গাইডেন্স পেতে চাও, অবশ্যই কিন্তু ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। আর ডেলি বেসিসে আপডেটেড থাকার জন্য কিন্তু ফার্মাসির টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করে নিও, যার লিঙ্ক ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।